কাছের এবং দূরের যে যেখান থেকে এই ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এক অনন্য অসাধারণ মুখরোচক খাবারের ভিডিও। চলুন ভিডিওটি উপভোগ করি। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এগুলো প্যাকেটজাত করা সাবুদানা। তো চলুন সাবুদানা দিয়ে আজকে আমরা কি করছি এবং কোন কোন খাবার খাওয়া যায় সাবুদানা দিয়ে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি সাবুদানাগুলোকে একটা পটের মধ্যে ঢেলে রেখেছি এবং এখানে খুব ভালো থাকবে। আর কিছু সাবুদানা সেখান থেকে আমি এখন ফ্রাই করব। তো চলুন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফ্রাই প্যান গরম হবে এবং সাবুদানাগুলো একেবারে সুন্দর করে ভাজি হয়ে যাবে। তো ভেজে রাখার পরে আমরা সেগুলোকে কিভাবে খাবো, কোন প্রক্রিয়ার মাধ্যমে খেলে ভালো লাগবে সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, সাগু বা সাবুদানা একটি মুখরোচক জনপ্রিয় খাবার যা মানুষের দেহে শক্তি সঞ্চয় করে এবং হজমে সহায়তা করে। ভালো মানুষ, অসুস্থ মানুষ, সুস্থ মানুষ সবাই কিন্তু সাবুদানা খুবই পছন্দ করে। এমন লোক নেই যে সাবুদানা চিনে না বা খেতে পছন্দ করে না, এমন লোকের সংখ্যা নাই বললেই চলে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সাবুদানা কিভাবে তৈরি হয়, কোথা থেকে এই সাবুদানা আসে? আসলে সাবুদানা টাপিওকা গাছের মূলকে প্রসেসিংয়ের মাধ্যমে সাবুতে রূপান্তর করা হয়। তো সেগুলো বাজারজাত করা হয়, তারপরে আমরা পেয়ে থাকি। সাগুকে অনেকভাবে খাওয়া যায়, যেমন কেউ গরুর দুধ বা পটের দুধ বা প্যাকেটজাত দুধ দিয়ে রান্না করে, কেউ সবজির সাথে ফ্রাই করে, আবার এভাবে শুকনা ফ্রাই প্যানে ভাজি করে বাদাম দিয়ে মিশিয়ে ও মুখরোচক করেও খাওয়া যায়। আবার অনেকে নারিকেল চিনি মিশিয়েও খেয়ে থাকেন এবং সাগুগুলোকে ভিজিয়ে রেখে এভাবেও খাওয়া যায়। ডেজার্ট ও জুসে মিলিয়েও খেতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। আবার কেউ খিচুড়ি রান্না করেও সাবুদানা খেয়ে থাকেন। তো এটা আপনার রুচির উপর নির্ভর করে, আপনার পছন্দের উপর নির্ভর করে এবং আপনি কিভাবে এই সাবুদানা খাবেন সেটা সত্যি আপনার নিজস্ব ব্যাপার। তবে আমি এভাবেও খাই, আবার সব রকমের পদ্ধতিতেও আমি খেয়েছি, আমার কাছে এভাবে বেশ ভালো লাগে। আসলে সাগু শরীরের ক্লান্তি দূর করে, হজম প্রক্রিয়া দ্রুত আরোগ্য লাভ করা যায়। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই সাবুদানা পছন্দ করে। 100 গ্রাম সাবুদানায় থাকে ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, জিঙ্ক। সাবুদানার ক্যালসিয়াম হাড় মজবুত করে এবং পটাশিয়াম আছে বলে উচ্চ রক্তচাপও হ্রাস হয়। তো আপনি আপনার পছন্দ মতো খেতে পারেন। তো এখন দেখুন আমি আলতোভাবে একেবারে সুন্দর করে কড়াইতে ভেজে এখন আমি সুন্দর একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। তো এভাবে আপনি ঠান্ডা করবেন, তারপরে আপনি বিভিন্ন জিনিসের সাথে মিশিয়ে খাবেন। বিভিন্ন জিনিস বলতে আমি এখানে বাদাম মিশিয়ে খাবো, আপনি আপনার রুচি মতো অনেক কিছু মিশিয়ে খেতে পারেন। কারণ এখানে আপনি খেজুর ছোট ছোট করে কেটে খেজুরগুলো মিশিয়ে নিতে পারেন। আবার আপনি যদি কাজু কিশমিশ এখানে মিশান তাও সেটা আপনার ব্যক্তিত্বের উপরে, আপনার পছন্দের উপরে নির্ভর করবে। তো আমি আজকে বাসায় যেগুলো আছে সেগুলোই আমি এখানে মিক্স করব। তো আমি আজকে মিক্স করব দেশি বাদাম। তো আমি বাদাম মিক্স করে সেগুলো কিভাবে খাচ্ছি সব কিছুই আস্তে আস্তে দেখতে পাবেন। তো যাদের ওজন বাড়াতে চান তারা সাবুদানা খেতে পারেন এবং এতে যথেষ্ট উপকার পাবেন বলে আমি বিশ্বাস করি। কারণ আমি নিজেই এগুলোর শিকার। আমি এইসব খাবার খাই বলে আমার শরীরের ওজন আমি কমাতে পারি না, কারণ এইসব মুখরোচক খাবারগুলো আমার খুব পছন্দের এবং খুব প্রিয়। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি একটু লালচে লালচে করে ভেজে আমি এখন প্লেটে নিয়েছি একটু গ্রান পাওয়ার জন্য। আপনি আপনার পছন্দ মতো খাবার তৈরি করতে পারেন।
আপনি কি সাদা রাখবেন নাকি লালচে কালার করবেন সেটা আপনার নিজের উপরে নির্ভর করে। তো আমি এভাবেই অনেকগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি বাদাম ভাজবো। এখন দেখতে পাচ্ছেন আমি লো হিটে বাদামগুলো ভেজে নিচ্ছি। এখন বাদামগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে একেবারে মচমচে করে ফেলবো। দেখুন বাদাম ভাজা হয়ে গিয়েছে। এখন কিছু বাদাম আমি অল্প করে আজকে সন্ধ্যার জন্য আমি তৈরি করছি। তো অল্প কিছু বাদাম, অল্প কিছু সাবুদানা এখন আমি মিক্স করব, আর মিশ্রণের শেষেই আমি আর আবির্ভা খাবো। তো দেখুন প্রায় 1 বাটি হয়ে গিয়েছে, একেবারে বাটিটা ছোট হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি এগুলো বাটিতে রেখে মিক্স করছি। এরপরে আমি আর আবির্ভা সন্ধ্যায় আজকে এগুলোই নাস্তা করব। তো আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগছে ভিউয়ার্স। তো আজকের এই অসাধারণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানেই রাখছি। আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।